গুড মর্নিং এভরিওয়ান, সকলকে আবার একবার স্বাগতম। আজকের ক্লাসটা হচ্ছে আপনাদের বিশেষ করে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অর্থাৎ TWD। ঠিক আছে, TWDর আপনাদের সিলেবাসে রয়েছে কম্পিউটার আইটি বেসিক কোয়েশ্চন যেটা রয়েছে সেটা আজকে করাবো। এর আগে আপনাদেরকে আরেকটা ক্লাস করেছিলাম। আজকে হচ্ছে এটা কম্পিউটার আইটি বেসিক অ্যাওয়ারনেস থেকে আপনাদের 2 নম্বর ক্লাস। ঠিক আছে, 2 নম্বর ক্লাস। তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর যাদের সিলেবাসে যে কোনো এক্সামে আপনারা বসছেন, সিলেবাসে কম্পিউটার থেকে প্রশ্ন রয়েছে, সবাই প্রশ্নগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট, আপনারা নোট করে রাখবেন। আপনাদের কিন্তু ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এক্সাম কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এর আগেরটি হয়ে গেছে, বাকিটা হয়ে যাবে। সেম কোঅপারেটিভ ব্যাংক, হাইকোর্টেরটাও বেশি দেরি হবে না। তো আর সময় নষ্ট করবো না, ক্লাসটা শুরু করবো। আর সম্পূর্ণ গাইড বুক নিতে চাইলে স্ক্রিনে ডিটেল থাকবে, যোগাযোগ করতে পারেন। নিয়ে আপনারা বাড়িতে বসে সম্পূর্ণ প্রিপারেশন করবেন, সময় কিন্তু কম, খুবই কম। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন হচ্ছে দেখুন আপনাদের কম্পিউটার আইটি অ্যাওয়ারনেস থেকে দেখুন, ইনস্ট্রাকশনস অ্যান্ড ডেটা ক্যান বি স্টোরড ইন দ্য মেমোরি অফ কম্পিউটার ফর অটোমেটিক্যালি ডাইরেক্টিং দ্য ফ্লো অফ অপারেশনস। ইট ইজ কল্ড ইট ইজ কল্ড মানে কী বলা হয়, ড্যাশ কনসেপ্ট। 4টি অপশন রেখেছে। ঠিক আছে, অপশন থেকে আনসারটা হচ্ছে দেখুন আপনাদের অপশন বি। রাইট আনসার হচ্ছে অপশন বি। তোমাদের অপশন বি স্টোরড প্রোগ্রাম। ঠিক আছে, ডেসে বসবে, শূন্যস্থানে বসবে স্টোরড প্রোগ্রাম, অপশন বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখুন আপনাদের স্ক্রিনে, 2 নম্বর প্রশ্ন। স্টোরড প্রোগ্রাম কনসেপ্ট ওয়াজ ডেভেলপড বাই স্টোরড প্রোগ্রাম কনসেপ্ট ওয়াজ ডেভেলপড বাই, আনসার হচ্ছে আপনাদের অপশন বি বন নিউম্যান। ঠিক আছে, অপশন বি। তো পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হচ্ছে ইলেকট্রনিক ডিসক্রিট ভেরিয়েবল অটোমেটিক কম্পিউটার, যাকে শর্ট ফর্মে বলা হয় EDBSE, ওয়াজ ডিজাইনড অন ডেজ কনসেপ্ট। শূন্যস্থানে কি বসবে, আনসার অপশন বি বসবে স্টোরড প্রোগ্রাম। ঠিক আছে, তারপরের প্রশ্ন হচ্ছে আপনাদের স্ক্রিনে 4 নম্বর প্রশ্ন দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ এ স্মল এক্সপেরিমেন্টাল মেশিন বেসড অন নিউম্যান স্টোরড প্রোগ্রাম কনসেপ্ট। আনসার হচ্ছে কি, আপনাদের আনসার হবে দেখুন অপশন আপনাদের সি। রাইট আনসার হচ্ছে অপশন সি, ম্যানচেস্টার মার্ক আই। ঠিক আছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখুন, থার্ড জেনারেশন কম্পিউটার ওয়ার বেসড অন, আনসার হচ্ছে অপশন সি, অপশন এ আইসি, অপশন এ আইসি। ঠিক আছে, তারপরের প্রশ্ন হচ্ছে দেখুন, ইন EDSSAC অ্যান্ড এডিশন অপারেশন ওয়াজ কমপ্লিটেড ইন শূন্যস্থান মাইক্রো সেকেন্ডস। আনসার হচ্ছে দেখুন অপশন ডি, হ্যাঁ, 1500, অপশন ডি। 7 নম্বর প্রশ্ন হচ্ছে ULSI স্ট্যান্ডস ফর, অর্থাৎ ULSI এর সম্পূর্ণ নাম হচ্ছে কি, আনসার হচ্ছে অপশন এ আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন। ঠিক আছে, ইন্টিগ্রেশন, অপশন এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে 8 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ফোর্থ জেনারেশন কম্পিউটার। আনসার হচ্ছে অপশন এ ইন্টেল 4004। তারপরের প্রশ্ন দেখে নিচ্ছি, পরের প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন দেখুন, আইসি ইজ মেড আপ অফ, যে শূন্যস্থান রেখেছে, আনসার হচ্ছে সি, অপশন সি ট্রানজিস্টর, অপশন সি। ঠিক আছে, তারপরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে দেখুন, ফাদার অফ মডার্ন কম্পিউটারকে, আনসার হচ্ছে অপশন বি অ্যালান তুরিং, অপশন বি হচ্ছে আপনাদের সঠিক উত্তর। তো আজকের বন্ধুরা এখানে দেখুন, ইউটিউবে ক্লাস করিয়ে সম্পূর্ণ খাবার সিলেবাস কমপ্লিট করা কোনো সময়ও কারো পক্ষে পসিবল না। আমরা ক্লাস করাই যতটুকু, আমরা চাই আপনারা যেন প্রিপারেশনটা করেন, যেন এক্সামের কথা না ভুলেন। ঠিক আছে, সেই জন্য প্রিপারেশন করাই। আপনারা সম্পূর্ণ সিলেবাস নিয়ে আপনাদেরকে বাড়িতে বসে পড়তে হবে, আমার কাছ থেকে নিতে হবে তা কোনো কথা না। আপনারা অনেকে বলতে পারেন যে আমরা সিলেবাস দিচ্ছি, আমাদের কাছ থেকে নেওয়ার জন্য কথা বলি, মোটেও না। আপনাদের যেখান থেকে খুশি সেখান থেকে নেন, কিন্তু বাড়িতে বসে পড়েন, কারণ এটা একটু অনেক বড় একটা এক্সাম, চাকরির এক্সাম। এটা শুধু ইউটিউবে ফলো করে ক্লাস করে এই কয়েকটা প্রশ্ন দিয়ে আপনারা এক্সাম ক্র্যাক করতে পারবেন না। আপনাদেরকে বাড়িতে বসে সম্পূর্ণ নোট নিয়ে পড়তে হবে। ঠিক আছে, আমরা নোট দেই, সেজন্য বলি আমাদের কাছ থেকে নিতে চাইলে নিতে পারেন, কিন্তু আপনাদেরকে আমাদের কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না। আপনারা যেখান থেকে খুশি সেখান থেকে নেন, কিন্তু বাড়িতে বসে প্রিপারেশন করবেন, এটাই হচ্ছে মূল কথা। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানে ক্লাসটা শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।